ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আপনি আপনার উম্মতদের আয়াতের তরজমাটা বলেন। ইন্নাল মাউত, মানুষের মৌত এমন একটা বস্তুর নাম, তাফিররুনা মিনহু, প্রত্যেকটা প্রাণী মৌত থেকে পালাইতে চায়। সে চায় আমার জন্য মৌত না হয়, আমার জন্য মৌত না হয়, আমার জন্য মরণ না হয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, ও নবী আপনি বলে দেন, সে যতই পালাক, সে যতই দূরে যাক, মালিক আল্লাহ তাআলা বলেন ওই মৌত তার সঙ্গে সাক্ষাৎ করবে। আলাইহিস সালামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, যার নাম হলো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমরান ইবনে হুসাইন নবীজির বিখ্যাত একজন সাহাবী। তার হায়াতে জিন্দেগি থেকে একটা ঘটনা নেওয়া। এই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার অনেক অসুস্থ হয়ে গেলেন, ভীষণ অসুস্থ হয়ে গেছেন বাবা। এমন অসুস্থ হয়ে গেছে, বিছনাগত হয়ে গেছে, হাতও চলে না, পাও চলে না। হাদিসের মধ্যে বর্ণনা এইভাবে রয়েছে, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু, সে দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। একেবারে এত অসুস্থ হয়েছে, শুধু মুখটা কোনো রকম নড়াই, কথা বলতে পারে, হালকা নরম খাবার খেতে পারে। এই সাহাবী যখন খুব অসুস্থ হয়ে গেলেন, তৎকালীন জামানার একজন সাহাবী, তার নাম হলো মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াদাতুল মারিজ, অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, এটা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত জোরে বলেন? যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, এটা হলো নবীর সুন্নাত। ইয়াদাতুল মারিজ করার জন্য মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেলেন। যাওয়ার পরে তার হালত দেখলেন, অবস্থা দেখলেন, বিছনাগত হয়ে গেছে। তার অবস্থা দেখে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। যেই বান্দা অসুস্থ অবস্থায় শুয়ে আছেন সে কান্দে না, কিন্তু যে দেখতে গেছে সে কাঁদতেছে। তার কারণ সে হলো নবীর একজন সাহাবী। ইমরান ইবনে হুসাইন ডাক দিয়ে বলতেছে, বন্ধু কি ব্যাপার, তুমি কাঁদো কেন, কাঁদো কেন? মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, তুমি তো নবীর খুব নিকটের সাহাবী, এত অসুস্থ, আমি এইটা দেখবো বলে কোনোদিন আশা করি নাই। তুমি এত দুর্বল, এত দুর্বল, তুমি উঠতেও পারো না, বসতেও পারো না, হাঁটতেও পারো না, এমনকি পেশাব পায়খানা করতে যাবে, বিছানায় তোমার পেশাব পায়খানা হয়ে যা। সাহাবী ডাক দিয়ে বললেন, ও গো নবীর সাহাবী, তুমি এত অসুস্থ কিন্তু রবের কাছে দোয়া করো। নবীর সাহাবী কোনোদিন দোয়া করলে দোয়া বিফলে যেতে পারে না। তুমি যদি একটা বার নবীর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়া কবুল করে নেবে। এ বাবা বুঝেন, মুসলমানের মুসলমানিত্ব, ঈমান কেমন শক্ত আর মজবুত। বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমিও জানি আমার রবের কাছে আমি যদি সুস্থতার দোয়া করি, রব আমার মালিক অবশ্যই অবশ্যই আমারে মাফ করে দেবেন, সুস্থ করে দেবেন। কিন্তু জানো কি, যে রব আমাকে অসুস্থ রেখে খুশি, ওই অসুস্থ রাখার উপরে আমি আল্লাহর উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমরা অসুস্থ হইলে কত জায়গায় যাই, কত ডাক্তারের কাছে যায়, যদি দেশের মধ্যে না হয় বিদেশেও চলে যায়। কিন্তু সাহাবীদের কেমন ঈমান আর কেমন মজবুতি ঈমান বাবা। এই সাহাবী ডাক দিয়ে বলতেছে, বন্ধু আমি যদি রবের কাছে দোয়া করি অবশ্যই রব আমাকে মাফ করে দেবে। তবে জানো কি,
রব আমাকে অসুস্থ রেখে যে খুশি আছেন, ওই রবের ফয়সালার উপরে আমিও খুশি। বলেন সুবহানাল্লাহ। এই মুতারিফ ইবনে আব্দুল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু শোনো, আমি যে অসুস্থ কিন্তু মালিক আমারে খুশি। তোমারে আমি একটু কানে কানে কথা বলি, তবে শর্ত হলো শোনো, আমি যতদিন পৃথিবীর হায়াতে বেঁচে থেকে আমি তোমার সঙ্গে 5 মিনিট কথা বলবো। এই কথাগুলি আমি মরার আগে কাউরে বলতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুতারিফ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধু কি বলতে চাও বলো। বন্ধু ডাক দিয়ে বলতেছে, শোনো, আমি যে রবের ফয়সালার উপরে খুশি আছি, যার বদলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরের ফেরেশতা আমার সঙ্গে দেখা করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা রবের উপরে খুশি, রব কি বান্দার উপরে খুশি না হয়ে থাকতে পারে? এই আওয়াজ দিয়ে বলেন, বান্দার উপরে খুশি না হয়ে থাকতে পারে? মালিক আমার আল্লাহ তাআলা বান্দার খুশির উপরে রাজি আর খুশি হইয়া প্রতিদিন রাতের বেলায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতারা প্রতিদিন রাতের বেলায় যখন রাত গভীর হয়ে যায়, ইমরান ইবনে হুসাইনের দরজায় এসে সালাম দেয় আর ডাক দেয়, বলে, ইমরান একটু বলো তো তুমি কেমন আছো। ইমরান ইবনে হুসাইন ডাক দেয়, বলে, ও মালিকের পক্ষ থেকে আগত সকল নূরের ফেরেশতারা শোনো, আমাকে আল্লাহ তাআলা যে হালতে রাখছেন, যে অবস্থায় রাখছেন, আমি ইমরান ইবনে হুসাইন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? মালিক যে অবস্থায় রাখছে আমি তার উপরেই খুশি। আপনারা যে অবস্থায় আছেন খুশি না বেজা? আওয়াজ দেন, খুশি না বেজা? যদি আপনারা খুশি হন, খুশি হবেন কে? আওয়াজ দেন, খুশি হবেন কে? এই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনার একটা কথা তোমাকে বলি, আমি আমার হায়াতে জিন্দেগির যেই দিন থেকে অসুস্থ হয়েছি, বিছনাগত হয়েছি, প্রতিদিন ফেরেশতারা এসে আমার প্রত্যেকটা সেবা শুশ্রূষা তাদের নূরের হাত দিয়ে করে যায়। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এজন্য মালিক আমাকে আপনাকে যে অবস্থায় রাখছে তার উপরে কি হতে হবে? আওয়াজ দেন, কি হতে হবে? খুশি হতে হবে। আমরা তো অনেক সময় ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে, জমি জায়গার লোভে আল্লাহকে ভুলে যায় না, যায় না? আওয়াজ দেন, যায় না, যায় না? কোনটা হক, কোনটা বেহক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুদ, কোনটা সুদ না, কোনো পার্থক্য থাকে না শুধু লোভের কাছে পড়লে। কিসের কাছে বলেন? এজন্য লোভ থেকে নিজেকে বাঁচাইতে হবে। কারণ মানুষের সব থেকে বড় দুর্বলতা হলো মানুষের লোভ। কি জিনিস? আওয়াজ দেয়। মানুষের লোভ যার ভিতরে যত বেশি হয়ে যাবে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখেরাত তো রয়েই গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো নাম শুনেছেন খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহ। তিনি যদিও খলিফা ছিলেন, এক দেশের বাদশা ছিলেন, তারপরেও তিনি ছিলেন আল্লাহওয়ালা। কিওয়ালা ছিলেন? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন। একদিন তিনি বের হলেন পুরা রাষ্ট্রের খোঁজ খবর নেওয়ার জন্য। ছদ্মবেশে বের হলেন। চলতে 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 দেখে একজন ফকির ভিক্ষা করে। যখনই কেউ তারে ভিক্ষা দেয়, তারে ডাক দিয়ে বলেন, ভাই তুমি যে আমারে ভিক্ষা দিয়েছো তার বদলায় আমারে একটা চড় মারো। কি বলে? তুমি যে আমারে ভিক্ষা দিলা, ভিক্ষা দেওয়ার বিনিময়ে আমার গালের উপর একটা চড় মারো। খলিফা হারুনুর রশিদ তিনি ছদ্মবেশে আছেন। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিনের বেলায় তিনি লক্ষ্য করলেন, একদিন 2 দিন নয়, এই ফকির যতদিন ভিক্ষা করে, যার কাছ থেকে ভিক্ষা করে, প্রত্যেককে বলে, তুমি যে আমারে দান করেছ, দানের বিনিময়ে আমার গালে একটা থাপ্পড় মারো। খলিফা হারুনুর রশিদ
বড় চিন্তায় পড়ে গেলেন। আর মনে মনে ভাবতেছেন, কি ব্যাপার, মানুষ কেমন হয়, 1 টাকা 2 টাকা ভিক্ষা নেয়, আর ভিক্ষার বদলতে একটা করে থাপ্পড় খায়, চড় খায়, কারণটা কি? উজিরকে ডাক দিয়ে বলেন, উজির, যাও যায় অমুক এলাকায় একজন ফকির আছে, তারে যেই ভিক্ষা দেয় তার কাছে একটা গালে থাপ্পড় খায়, তারে ডাক দাও, বুঝি তার মনে এমন কোনো ব্যথা বেদনা আছে যার কারণে সে এমন একটা কাণ্ড ঘটায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, মানুষের সব থেকে বড় রোগ, সেটার নাম হলো লোভ। সাহাবা ইকরামদের মধ্যে কোনো লোভ ছিল না, নবীদের মধ্যে কোনো লোভ ছিল না, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের ভিতরে কোনো লোভ থাকে না। খলিফা হারুন রশিদ উজিরকে ডাক দিয়ে বললেন, যা ফকিরকে দরবারে হাজির করো, হাজির করো। উজির যখন সেনাপ্রধানকে পাঠিয়ে দিলেন, সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও নিয়ে আস। আনা হলো। বাদশাহ খলিফা তারে ডাক দিয়ে বলতেছেন, এ ফকির, আমি লক্ষ্য করে দেখেছি তুমি যখনই কারো কাছে ভিক্ষা নাও, তার হাত থেকে তোমার গালের উপরে চড় খাও। তুমি যদি কিছু মনে না করো, তুমি কি তোমার জীবনের কোনো ঘটনা শোনাইতে পারো? এই ফকির মাথাটা নিচু করে দিল। বাদশাহ ডাক দিয়ে বলতেছে, ফকির, আমি নিজে চোখে দেখেছি, তুমি যদি নাও বলো আমি তোমাকে বলতে বাধ্য করব, সুতরাং তুমি স্বেচ্ছায় আমার একটু বলো, কি কারণ, কিসের জন্য তুমি ভিক্ষা নাও, আবার মানুষের হাতের একটা করে চড় খাও? এই ফকির মাথাটা নিচু করে ডাক দিয়ে বললেন, খলিফা, আপনি আমার সম্পর্কে যদি জানতে চান আমি বলতে বাধ্য। মূল ঘটনা হলো, আমি এমন ফকির ছিলাম না, আপনি যেমন দেশের বাদশাহ, আমারও এমন কোটি কোটি টাকার সম্পদ ছিল, এমনকি আমি 80টা উটের মালিক ছিলাম, আমারও অর্ধ সম্পদ কম ছিল না। আমি আপনার মতো বাদশাহ না হইলেও আপনার থেকে ধন সম্পদ আমার কম ছিল না। বাদশাহ মাথায় হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, ফকির, কি বলো, কি বলো, তোমার যদি এত সম্পদ থেকেই থাকে তাহলে তুমি কিভাবে এমন ফকির হয়ে গেলে? মাথাটা নিচু করে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আমি একদিন আমার 80টা উট নিয়ে একটা ব্যবসায় বের হয়েছিলাম, বাণিজ্য করার জন্য বের হয়েছিলাম এক এলাকা দিয়ে। চলতে 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 একটা ময়দান, যেই ময়দানে যাওয়ার পরে দেখতেছি একজন ফকির, আল্লাহওয়ালা মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, এই লোকটা বসে আছে আর জিকির আজকার করতেছে। এই আল্লাহর ওলি সে যখন আমারে দেখলো, 80টা উট আমি নিয়ে ব্যবসায় বের হয়েছি, এই ফকির ডাক দিয়ে বলতেছে, জনাব, আপনার কাছে 80টা উট রয়েছে, তবে শোনেন, আমার কাছে এমন একটা রত্ন আছে, আমি চাইলে আপনারে এমন কিছু সম্পদ দিতে পারি, এমন জায়গার ঠিকানা দিতে পারি, যেই জায়গায় কোটি 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 টাকার সম্পদ, যেখানে স্বর্ণ গহনা বিভিন্ন রকমের দামি জহরত রয়েছে, তুমি চাইলে আমি তোমারে দেব, তবে শর্ত হলো তোমার 80টা উট, এই 80টা উট তুমি অর্ধেক নিবা আর আমি অর্ধেক নেব, আর ওই জায়গার সম্পদগুলি 2 জন ভাগ করে নেব। যখন এই অফার চলে আসলো, এই ফকির 80টা উটের মালিক তারে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, এটা তো অনেক সুখের খবর, খুশির খবর, ভালো খবর। যদি তাই হয়, 80টা উট ভর্তি যদি স্বর্ণ অলংকার পাওয়া যায়, তাইলে তুমি অর্ধেক আর আমি অর্ধেক, কোনো ব্যাপার না। বলেন তো, লোভ ভিতরে কাজ করতেছে না করতেছে না? আওয়াজ দেন। কারণ আগে ছিল 80টা উট, আর এখন যদিও 40টা উট, এই 40টা উট ভর্তি লোড করেতে স্বর্ণ গহনা নিয়ে যাবে।
এই দরবেশ বললেন ঠিক আছে চলো যাই। দরবেশের পিছনে পিছনে 80টা উটের বহর নিয়ে চলে গেল। দরবেশের হাতে ছিল ছোট্ট একটা কৌটা। এই কৌটাটা দরবেশ তার পকেটে রাখলেন, আর ওখান থেকে হালকা একটা পাউডার বের করলেন। একটা পাহাড়ের গুহায় যে এরকম যখন মারছেন, মারার সঙ্গে সঙ্গে ধোঁয়া বের হয়ে দেখা গেল ওই পাথরের পাহাড়টা ফাঁকা হয়ে গেছে, আর ভিতরে শুধু স্বর্ণ গহনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তারা লক্ষ্য করে দেখলো কোটি কোটি টাকার সম্পদ, দুজনেই ভিতরে চলে গেল, সম্পদগুলি বের করলো। দামি দামি পাথর, দামি দামি স্বর্ণ গহনা বের করলো, 80টা উটের পিঠের উপরে বোঝাই করলো। এরপরে ওই ফকির, ওই দরবেশ, আল্লাহর ওলি মানুষ, তিনি ওই কৌটাটা পকেটে রাখলেন, আর 80টা উটের অর্ধেক অর্ধেক দুইজন ভাগ করে নিয়ে চলে যাচ্ছে। এজন্যই বলতেছি বাবা, বাবার মালিক যে হালতে রাখছেন, যে অবস্থা রাখছেন, তার উপরে খুশি থাকতে হবে না? হবে না? আওয়াজ দেন। যদি কেউ খুশি থাকে, আল্লাহ তাআলা তার অল্পের মধ্যেই সম্পদ দান করবে, অল্পের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। কথা বলেন ঠিক কি না? এই ধনী লোকটা যার 80টা উট ছিল, 80টা উটওয়ালা এই লোকটা কিছু দূর গেলেন 40টা উট নিয়ে। সম্পদ তার উটের পিঠের উপরে বোঝা চাপানো রয়েছে। সে এবার মনে মনে ভাবতেছে, ওরে ফকির, আল্লাহর ওলি মানুষ দরবেশ, তুমি তো দরবেশগিরি করবা, আল্লাহ আল্লাহ জিকির করবা, নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, সুতরাং ওই দরবেশের 40টা উটের তো কোনো প্রয়োজন নাই। দেখি যায় দরবেশকে বলে আমি আরো 10টা উট নিতে পারি কিনা। তার ভাগে আছে কয়টা? 40টা। এখন কি চায়? আরো 10টা চায়। এই 40টা উট, তার সঙ্গে আবার পিছনে ব্যাক এসে বলতেছে, ও ফকির, ও আল্লাহর ওলি মানুষ দরবেশ, তোমার কাজ তো আল্লাহ আল্লাহ করা। তুমি যদি 10টা নয়, 5টা নয়, তুমি যদি 40টা উট নিয়ে তুমি যাও, তুমি উটকে খাওয়াবে কখন? উটের পরিচর্যা করবে কখন? সুতরাং তোমার এত উটের প্রয়োজন নাই, তুমি আমারে তোমার ওইখান থেকে 10টা উট দিয়া দাও। কারণ যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহ পেয়ে যায়, তাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? এই দরবেশ ডাক দিয়ে বলতেছে, ভাই ঠিকই বলেছ, আমার 40টা উটের কোনো প্রয়োজন নাই, তুমি 10টা নিয়ে যাও। এ চিন্তা করলো ভালোই হলো, আমার আগে ছিল 40টা, এখন 10টা কয়টা হলো? বলেন তো, শুধু উট নাকি উটের পিঠের উপরে বোঝা চাপানো? আর বোঝাগুলি এমন দামি, তার মধ্যে শুধু স্বর্ণ গহনায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণ গহনা অলংকার দিয়ে ভর্তি, দামি দামি জিনিস, অনেক মূল্যবান। এরপরে কিছু দূর গেল, 50টা উট নিয়ে এবার আবার তার মনের ভিতরে লোভ উদয় হলো। আর সে ভাবতে থাকলো, ফকির দরবেশ মানুষ ইবাদত করবে, 30টা উট দিয়ে কি করবে? যায় আবার ব্যাক হলেন, পিছনে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আল্লাহর ওলি, তুমি 30টা উট দিয়ে কি করবা? তোমার তো সময় নষ্ট হবে। তুমি 30টা না রেখে তুমি 20টা রাখো, আরো 10টা মারে দাও। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার রে? চোখটা একটু টেরা করে ভাবতেছে, প্রথমে তো আমি দিয়েই দিলাম, আবার আসছে, আচ্ছা ঠিক আছে, যাও, আরো 10টা নিয়ে যাও। বলেন তো, ফকির দরবেশের কয়টা থাকলো? 20টা। আর ওই লোকটার কয়টা? 60টা। 60টা উট নিয়ে যখন ঘুরছে, শয়তানে আবার তার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিল,
এই তুই না ধনী মানুষ, কোটিপতি, তোর উট থাকলে তো আরো ভালো, তোর নাম যশ আরো বৃদ্ধি পাবে, তোর ক্ষমতা আরো বৃদ্ধি পাবে, এলাকার মানুষ তোর আরো বেশি ভালোবাসবে, এলাকার মানুষরা তোকে প্রাধান্য দেবে। আর ওই ফকির দরবেশ সে উট নিয়ে কি করবে? যা, আর একবার যা। আবার গেছে, যাওয়ার পরে বলতেছে আল্লাহর ওলি, তুমি যে 20টা উট নিয়ে বাড়ি যাইবা, তুমি তোমার রবরে কখন ডাকবা? তোমার বাড়িতে সময় কখন দিবা? এতগুলি উটের পরিচর্যা করবা কি করে? বর্তমান জমানায় আছে না কিছু মানুষ গরু পোষে একটা, আর কি বলে ওটাকে, লিবিয়া ঘাস নাকি যেন, ঘাস লাগায় আরো 1 বিঘা। ঠিক না? তার মানে গরু লালন পালন করার জন্য তার মাঠের প্রয়োজন আছে, চারা করার প্রয়োজন আছে, তার ঘাস লাগানোর প্রয়োজন আছে, আছে না? না। এইবার সে সুন্দর করে বুঝাইলো, ফকির তুমি যে 20টা উট নিয়ে যাইবা তার পরিচর্যা কিভাবে করবা, সুতরাং তোমার অতগুলির দরকার নাই, আরো 10টা আমারে দাও। ফকির দরবেশের থাকলো কয়টা? আওয়াজ দেন, কয়টা? আর ওই লোকটা এখন নিয়ে যাইতেছে কয়টা? 70টা। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করলো, কি ব্যাপার, দরবেশের কাছে যাই চাই তাই তো দিয়ে দেয়, ও আবার 10টা নিয়ে যায়, কি করবে? আর একবার চেয়ে দেখি না, আর একবার চেয়ে দেখি। আবার পিছনে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছে আল্লাহর ওলি, আপনি 10টা উট নিয়ে আর কি বা করবেন? ওই 10টারও দরকার নাই, উট ভর্তি আরো 10টা আমারে দেয়া দেন। কয়টা হলো? দরবেশ ডাক দিয়ে বলতেছে, যা যা, তোর মাল তুই নিয়ে যা, আমার দরকার নাই। আল্লাহর ওলি তারে দেয়া দিল 80টা উট। কিছু দূর যাওয়ার পরে শয়তানে বলতেছে, কি ব্যাপার, তুই কার একটা জিনিস ভুলে গেলি? বলে কি? আর একটা জিনিস হলো, ওই দরবেশ পকেটের মধ্যে একটা কৌটা রাখছে। কি রাখছে? দেখছেন, একটা কৌটা রাখছে পকেটে। আল্লাহর ওলির কাছে আবার ঘুরে আসছে, আসার পরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, তুমি যখন এইখান থেকে কিছুই নাও না, সুতরাং তোমার কাছে একটা কৌটা আছে, কৌটাটাও আমারে দিয়ে দাও। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, পথিক, আমি তোমারে সাবধান করে বলি, শোনো, তুমি 1টা 2টা করতে করতে 80টা উট নিয়ে গেছো, যাও, আমার কোনো দাবি নাই। তবে শোনো, আমার কাছে যে একটা কৌটা দেখতেছো, কৌটার মধ্যে এক প্রকারের পাউডার আছে, এই পাউডারটা কিন্তু তোমার জন্য কোনো একটা ক্ষতি করে দেবে। পথিক ডাক দিয়ে বলতেছে, কি ক্ষতি করতে পারে বলো তো শুনি একটু। বলতেছে, শোনো, কৌটার মধ্যে যে পাথর, এই পাথরটা যদি বাম চোখের নিচ দিয়ে দেওয়া যায়, তাইলে এই জমিনের নিচে কোথায় কি সম্পদ আছে সব দেখা যায়। বাম চোখের নিচে যদি দেওয়া যায় এই সুরমা বা পাউডার, তাইলে জমিনের ভিতরে কোথায় কি সম্পদ আছে সব দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার তারে লোভে এমন পাইছে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, শোনো, যদি কোনোভাবেই তুমি ডান চোখে দাও, তাইলে কিন্তু তোমার 2টা চোখে অন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? আওয়াজ দেন। তার মানে একটাই লাভ আর একটাই লস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো খাবারের মধ্যে মাছি পড়ে, কি পড়ে? মাছি পড়ে না মিষ্টি খাবারে? আল্লাহ রাসূল বললেন, যদি খাবারে মাছি পড়ে, ওই মাছিটা খাবারের মধ্যে আবার ডুবাইয়ে দাও। কি করো? ডুবাইয়ে দাও। সাহাবারা জিজ্ঞেস করলেন, কেন? আল্লাহ রাসূল বলতেছে, এই মাছের এক পাখায় থাকে জীবাণু, আর এক পাখায় থাকে জীবাণু নাশক ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে একটার মধ্যে 2টা, এক পাখায় কি করে? ক্ষতি করে, আর এক পাখায় উপকার করে, ঔষধ দেয়। ঠিক ওই পাউডার বা সুরমা যেটা, এইটাও এরকম। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, তুমি এত চিন্তা করো না, টেনশন করো না, তুমি তোমার ইবাদত করো, আল্লাহকে রাজি খুশি করো, কারণ তারে যে পাইছে লোভ, এই লোভ কিন্তু ভালো না।
এজন্য আমি বলতেছি বাবা, আমরা যেমন আছি ভালো আছি না খারাপ? আল্লাহ যেমন রাখছে ভালো না খারাপ? যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ, তুমি যদি দুনিয়ার হায়াতে শুকরিয়া কেমন করো, মালিক তুমি আমার যেমন রাখছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি রব তোমার ওই নিয়ামতকে আরো বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি না শুকরিয়া করো আর বারবার বলো না রে ভালো নাই, কি নাই, ভালো নাই, আল্লাহ তাআলা বলবে তো যা তোর ওইটাই হইল, তোর ভালো না থাকায় তোর ভালো। এই জন্য সদা সর্বদাই মালিকের উপরে রাজি আর খুশি থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, যা এই কৌটাটা হাতে করে নিয়ে এখন চলতেছে 80টা উট, উটের বহর নিয়ে চলতেছে। আর মনে মনে ভাবতেছে 80টা উট তো আছে, ভালো কথা, আমি এই 80টা উট বাড়িতে রেখে আবার আসব, তবে দেখি তো কোথায় কি আর আছে। বুঝেন নাই? ওই যে পাউডার বা সুরমা, ও চিন্তা করতেছে দেখে যায় কোথায় কি আছে, এই 80টা উটের সমস্ত সম্পদ বাড়িতে রেখে আবার আসবে। সে এবার বাম চোখের নিচে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে যত সম্পদ তার চোখের সামনে এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষের ধ্বংস আসে এভাবেই আসে। সে চিন্তা করলো এক চোখের নিচে দিলে যদি এতগুলি সম্পদ দেখা যায়, তাহলে 2 চোখের নিচে দিলে আরো কত দেখা যাবে। আল্লাহর ওলি কি বলে দিয়েছে? ডান চোখের নিচে দিলে কি হবে? 2 চোখে অন্ধ হবে। কিন্তু তার লোভে এমন ভাবে পেয়েছে, সে চিন্তা করলো যে না, আল্লাহর ওলি মিথ্যাও তো বলতে পারে, এক চোখে যখন এত সম্পদ দেখা যায় 2 চোখে দেই। 2 চোখে যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে মালিক আল্লাহ তাআলা তার অন্ধ করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খলিফা হারুনুর রশিদ ঘটনা শুনলেন, উজিরকে ডাক দিয়ে বলতেছে, উজির, আমি খলিফা হারুনুর রশিদ লক্ষ্য করে দেখেছি আল্লাহর এই বান্দা অনুশোচনা করেছে, যদিও ভুল করেছে, অন্ধ হয়ে গেছে, সে অনুশোচনা করেছে। সে যতবার কোনো মানুষের কাছে ভিক্ষা চায় অন্ধ অবস্থায়, যেই তারে কিছু দেয় তাকেই বলে আমার একটা চড় মারো। তার মানে বোঝা যায় সে তার ভুলের প্রায়শ্চিত্ত সে করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে মালিকের কাছে সে তওবা করেছে, গো মালিক, আমি নিজেই লোভের কারণে আমি আমার সম্পদ হারাইছি, শুধু তাই না আমার 2টা চক্ষু নষ্ট করেছি, শুধু তাই না আমি নিজে ফকির হয়েছি, ধ্বংস হয়েছি, শুধু তাই নয় আমার যে 80টা উট বুঝায় সম্পদ ছিল, ওই সম্পদগুলিও হারায় গেছে। আমি একা 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 ওই মরুর মধ্যে পড়েছিলাম, একা একা মরুভূমির মধ্যে পড়ে আছে। কোনো এক কাফেলা তারে উঠায় আনছে, এনে ওই শহরের এক কোনায় বসায় দিয়েছে, আর ওইখানে বসে বসে সে ভিক্ষা করে। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, উজির, যাও যাও যাও, এই মহলে তার জন্য একটা ছোট্ট ঘর করে দাও, আর এই অন্ধের খাবারের ব্যবস্থা করে দাও, আর এই অন্ধকে বলে দাও এলাকার কোনো ব্যক্তি যদি চায় আমি সম্পদ অর্জন করব, ঘর বাড়ি করব, আমি এই চাই ওই চাই সেই চাই, সে যেন অন্তত পক্ষে একবার হলেও এই ফকিরের গল্প শুনে যায়। কার গল্প? অন্ধ ফকির তার জীবনের যে ইতিহাস বলেছে, যে তার হৃদয়ের ভিতরে, যে তার অন্তরের ভিতরে লোভ ঢুকাইতে চায়, সে যেন অন্তত পক্ষে এই ফকিরের গল্প একবার শুনে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমি যে আলোচনাটা করতে চাইলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাদ দীনা লাওয়াকির, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার হায়াতটা তোমার শেষ নয়, আখিরাত তোমার বাকি আছে, আখিরাত তোমার অনন্তকাল। যেই আখিরাত আল্লাহ তাআলা দিনের কোনো হিসাব দেয় না। এক হাদিসের মধ্যে আছে,
আখিরাতের হায়াত কত বড় আর দুনিয়ার হায়াত কত বড়। বলতেছে দুনিয়ার হায়াত তো এমন, যদি আসমান আর জমিনের মাঝখানে সরিষা দানা দ্বারা ভর্তি করে দেওয়া হয়, আর মালিক আল্লাহ তাআলা হুকুম করে একটা পাখিকে, পাখি তুমি 500 বছর পর দুনিয়া থেকে একটা করে দানা আনবা। কয়টা দানা? একটা। আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর আল্লাহ তাআলা একটা পাখিকে বলে 500 বছর পর একটা দানা আনবে, আল্লাহ রসুল বলেন তারপরেও একদিন না একদিন এই দুনিয়ার দানাগুলি শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়া ভর্তি সরিষার দানা আমরা কি গুনে শেষ করতে পারবো? আওয়াজ দেন। তারপরে আল্লাহ রসুল বলেন যে একদিন না একদিন শেষ হবে। কেন? 500 বছর পরে যদি একটা নিয়ে যায়, একটা কমলো না? কমলো না? আবার 500 বছর পরে, মানে 1000 বছর পরে আবার যদি আরেকটা নিয়ে যায়, কয়টা কমলো? আবার 500 বছর পরে আসলো, আরেকটা নিয়ে গেল, কয়টা কমলো? কমলো কি কমলো না? আল্লাহ রসুল বলেন একদিন না একদিন এইভাবে কমতে 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 শেষ হবে, কিন্তু মৃত্যুর পরের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর। আল্লাহ তাআলা বলেন 5টা কসম করে বললেন, ওয়াযারিয়াতি যারওয়া ফালহামিলাতি বিকরা ফালজারিয়াতি ইউসরা ফালমুকাসসিমাতি আমরা ইন্নামা তুআদুনা লাসাদিক। আল্লাহ তাআলা একটা কথা বিশ্বাস করানোর জন্য কসম খেয়েছেন 4টা। কিয়ামত বিশ্বাস করি তো, আখিরাত বিশ্বাস হয় তো, আমাদের মওত আমাদের হবে কি হবে না? এই আওয়াজ দেন, হবে কি হবে না? মওতের ভয় সবার অন্তরে আছে। আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন কি জানেন? হে নবী আপনি বলেন কি